আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বাচ্চাদেরকে আমি একটু টমেটো কেটে দিলাম। আমার বাসায় সবসময় সব রকমের ফল থাকে না। যার কারণে ওদেরকে আমি একেক সময় একেকটা কিছু দেই, যাতে ওরা খেতে পারে। অনেক সময় আমি ওদের শসা দেই, অনেক সময় গাজর দেই, অনেক সময় টমেটো দেই। তো টমেটো আবার মাত্রাতিরিক্ত খেলে আবার অ্যালার্জিটা বাড়ে, যাদের অ্যালার্জির সমস্যা আছে। আবার কেউ হজমও করতে পারে না। আবার বেশি খেলে কিডনিতে সমস্যা হয়। অনেকে আছে যে টমেটো সালাদ রেগুলারলি খায় বা টমেটো দিয়ে তরকারি সবসময়ই খায়। তো যার কারণে কিডনিতে সমস্যা হতে পারে। এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা। তো টমেটো আমার অনেক পছন্দ, আমিও তরকারিতে অনেক টমেটো খাই, কিন্তু পরিমাণ মতো। যে রেগুলারলি তরকারিতে টমেটো থাকতেই হবে বা সালাদ থাকতে হবে এরকম কিন্তু কিছুই না। কারণ বাচ্চাদের প্রত্যেক দিন একটা ফল দিতে হয়, কলা, আপেল, কমলা, যেটা যার সামর্থ্য। তো সবাই তো তার সামর্থ্য অনুযায়ী অনেক সময় কিনতে পারে না, বা যাদের সামর্থ্য আছে তারা তো প্রত্যেক দিন 2-3 টাইপের ফলও খায়। আবার অনেকে একটাও খেতে পারে না। তো আমার বাসায় অনেক সময় থাকে না। তো যার কারণে আমি চেষ্টা করি যে বাসায় কোনো ফল না থাকলে বাচ্চাদেরকে আমি গাজর, শসা, টমেটো এগুলোও দিই, কারণ এগুলোতেও কিন্তু অনেক পুষ্টি আছে। ছোটোবেলায় আমার মা বলতো যে একটা টমেটো 7টা আপেলের সমান। তো সেটা আসলে কতটুকু সত্য বা কী তা তো জানি না, কিন্তু অনেক জায়গায় সেটা আমি শুনেছি। তাই আমি টমেটোটাকে খুব একটু পাওয়ারফুলি মনে করি, একটা ফলের সমতুল্যই মনে করি আমি। যার কারণে ওদেরকে আমি দিই। আজকে আমি ইফতার করব, বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম। ওরা আবার একটু জিলাপি খেতে চাচ্ছিল আর চিপসও খেতে চাচ্ছিল। তো আমি তো ওদেরকে চিপস দিই না, ওরা আবার খুব রাগ করছিল চিপস খাবে। তো যার কারণে ইফতার আর চিপস নিয়ে আসছি। আজকে তেমন কিছুই কিনি নাই, জিলাপি, তারপর আলু চপ, পেঁয়াজু, বেগুনি আর চিপস। তো ওদের ইফতার দিলাম, এখন ওরা বলতেছে যে না এগুলো খাবে না, চিপস খাবে। আর আমার তো আজান হলে খেতে হবে। তো আজকের ইফতারগুলো এতই ঠান্ডা ছিল, তেমন গরম ছিল না। আর সবাই মনে হয় গ্রামে অলরেডি চলে গিয়েছে। রাস্তাঘাট এত ফাঁকা ছিল, আর ইফতারির দোকানে কোনো ভিড় ছিল না। প্রত্যেকবার যখন কেনাকাটা করি এত ভিড় থাকে। যাই হোক, ঈদ চলে আসতেছে, রমজানটাও শেষ হয়ে যাচ্ছে। ওরা আবার ইফতার একটু খেলো না, তারপর আমি রেখে দিচ্ছি। আমি আবার পরে ওগুলো ইফতার করব। আর ওদেরকে এখন এই বাটির মধ্যেই চিপসটা ঢেলে দিতেছি, যে তাহলে তোমাদের খাওয়া লাগবে না, চিপসটাই খাও। তারপর এই চিপসটা ছোটোবেলায় আমরা খেতাম, ঠিক আগের মতোই আছে। তারপর রাতে আমি ভাত খাবো, বাচ্চাদেরকেও দিচ্ছি। আজকে ডিমের তরকারি রান্না করেছি টমেটো দিয়ে। তো সেদিন টমেটো ছাড়া ডিম রান্না করেছি, বাচ্চা একেবারেই খেতে পায়নি। আমার কাছেও ভালো লাগে না, তরকারি কালারটাও আসে না, খেতেও মজা লাগে না। রাতে ওর আব্বু আসার সময় ফুচকা নিয়ে আসছিল। আমার খুব ফুচকা খেতে মন চাইছিল, কিন্তু লোকটা ভুলে চটপটি দিয়ে দিছে। তো এটাকেই করে খাচ্ছি আর কি। বাচ্চাকে একটু দিলাম। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।